নমস্কার সবাইকে, গ্রিন সোলারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও চালু করতে চলেছি। আজকে আমরা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের কাজটা ইনস্টল হয়ে গিয়েছে। আমাদের যে লোকেশান আজকে দমদম এলাকাতে, মানে আমাদের কলকাতার দমদম ঠিক এয়ারপোর্টের পেছনে কিন্তু আমাদের আজকে লোকেশান ছিল। আমরা কিন্তু সকাল থেকে এসে কাজ কমপ্লিট করে দিয়েছি। আমাদের এখানে যে কাস্টমার সুব্রত বাবুর, ওনার কিন্তু আগে একটা 2.5 কিলো সোলার সিস্টেম ছিল। 2.5 কিলোর একটা স্মার্ট টানের ইনভার্টারের সাথে লুম সোলারের 390 ওয়াটের প্যানেল দিয়ে একটা সোলার সিস্টেম কিন্তু আগে ইনস্টল করে দেওয়া ছিল। কিন্তু উনি মানে ওনার যে সোলার সিস্টেম থেকে প্রপার ইউজেস আসার পর, মানে প্রপার সেভিং আসার পর উনি কিন্তু একটা 5 কিলো সোলার সিস্টেম ইনস্টল করার চিন্তা ভাবনা করেন এবং উনি আমাকে ফোনের মাধ্যমে সেটাই জানান যে উনি একটা 5 কিলো সোলার সিস্টেম ইনস্টল করতে চান। তো আজকে আমরা 2.5 কিলোর যে সোলার সিস্টেমের যে প্যানেল, সেই প্যানেল এবং তার সাথে আমাদের 590 ওয়াটের যে টপকন মোনো হাফ কাট বাইফেসিয়াল যে প্যানেল, সেই প্যানেলের মিক্স করে আমরা কিন্তু এখানে 9টা প্যানেল দিয়ে সিরিজ করেছি। সিরিজ প্যারালাল করে আমাদের এখানে যে টোটাল সিস্টেম, আমরা এখানে 5 কিলো ওয়াটের একটা প্যানেলের সিস্টেম করেছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হাই রাইজ স্ট্রাকচার হয়েছে বন্ধুরা। আর এখানে হাই রাইজ স্ট্রাকচারে আমাদের যে সামনের যে লোকেশানটা আছে, মানে সামনের ফ্রন্ট এরিয়াটা আছে, সেই সামনের ফ্রন্ট এরিয়াতে আমরা 5 ফুট হাইট করেছি এবং আমাদের পেছনের যে ফ্রন্ট মানে ব্যাক সাইড এরিয়াটা আছে, এটা আমরা অলমোস্ট 6 ফুটের মতন কাছাকাছি করেছি যাতে নিচে ইজিলি পাস করা যায়। তো এখানে আমাদের যে মেশিনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ইউটিএল কোম্পানি আলফা 5 কেভি 48 ভোল্ট কিন্তু আমাদের এখানে ইনভার্টার ইউজ করা হয়েছে। তো এখানে কাস্টমারের অলরেডি 4টে ব্যাটারি ছিল, তো আমাদের সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আমরা শুধু মেশিনের সাথে ব্যাটারি কানেকশান করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধুরা কতটা প্রপারভাবে আর কানেকশানের সাথে আমরা কিন্তু কাজ করেছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা জাংশন বক্স বা ডিসিডিবি বক্সও লাগিয়েছি, যেখানে কিন্তু আমাদের 3টে স্ট্রিং এসে ঢুকেছে, মানে তিনটে প্যানেল সিরিজ করে এসে এখানে কিন্তু স্ট্রিং ঢুকেছে এবং সেখান থেকে একটা আউটপুট বেরিয়ে মেশিনে গেছে। তো আশা করছি এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা দেখলে আপনাদের যে নলেজ, সোলার সম্পর্কে যে নলেজ, সেটা বাড়বে এবং আপনারা যারা ভবিষ্যতে বাড়িতে সোলার সিস্টেম বসানোর চিন্তা ভাবনা করছেন, আশা করছি তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আসতে পারে এই সোলার সিস্টেমের ভিডিওটা দেখার পর। আর যারা এই সুব্রতবাবুর মতন আমাদের সাথে যোগাযোগ করতে চান, তারা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 8777576308। আর কেউ যদি আমাদের সাথে বাইরে এসে অফিসে দেখা করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, চরকতলা। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের এখানে একটা আলফা 5 কেভি 48 ভোল্ট 5 কিলোর একটা সোলার সিস্টেমের যে ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার, সেটা প্রথমে আনবক্স করে নেওয়া হচ্ছে। এখানে আমাদের যে এই ইনভার্টারটা কিন্তু 3 বছর অনসাইট ওয়ারেন্টি আছে। কোনো রকম প্রবলেম হলে কিন্তু কোম্পানির ঘর থেকে আপনাদের 3 বছর ফ্রি অফ কস্ট ফ্রি সার্ভিস দেওয়া হবে এবং ইনকেস যদি তারপরও কোনো প্রবলেম হয় সেটা কিন্তু চার্জেবল সার্ভিস হবে। এখানে আমরা ফার্স্টে ইনভার্টারটা বসিয়ে নিচ্ছি এবং ইনভার্টারের সাথে ইনপুট এবং আউটপুটের যে কানেকশানটা, সেটা তারটা আমরা ফার্স্টে জুড়ে নেব। আমাদের এখানে যে কেবেলগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটা 4 স্কোয়ার কেবেল ইউজ করা হয়েছে, বিকজ কাস্টমার কিন্তু এখানে 2টো এসি কিন্তু এই সিস্টেমের মাধ্যমে রান করানোর চিন্তা ভাবনা করে আছেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে তারটা ইউজ করবো সেটা 4 স্কোয়ার তার, যেটা হ্যাভেলস কোম্পানির আমরা ইউজ করছি। আর এখানে যেহেতু অলরেডি 4টে ব্যাটারি কাস্টমারের আছে, সেখানে আমাদের এই প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 200 অ্যাম্পিয়ার করে ব্যাটারি আছে। আর সেই ব্যাটারিগুলো কিন্তু আমরা একটা করে র্যাকে রেখে দিচ্ছি। এখানে যে নিচের যে বেসটা, সেটা কাস্টমারের কাছে নিজস্ব ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা জাস্ট সেই বেসটা লাগিয়ে এবং তার উপরে কিন্তু আমরা পুরো জিনিসটা কিন্তু সেট করে দিচ্ছি। খুব সুন্দরভাবে সেটা সেট করে দেওয়া হচ্ছে এবং এখানে আমরা কিন্তু 4টে ব্যাটারি কিন্তু সিরিজভাবে কানেকশান করবো, মানে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ভোল্টেজ হচ্ছে এখানে 12 ভোল্ট করে। তো এখানে 4টে ব্যাটারি যদি আমরা এখানে সিরিজ কানেকশান করি, তাহলে আমাদের টোটাল যে মেশিন ভোল্টেজ পাবে সেটা কিন্তু 48 ভোল্ট। আর মেশিনটা কিন্তু অন করার জন্য আমাদের 48 ভোল্টেরই রিকোয়ারমেন্ট আছে। তো আমাদের এখানে টেকনিশিয়ান মশাই কিন্তু প্রত্যেকটা ব্যাটারি কিন্তু প্রপারভাবে সেট করে নিচ্ছে আগে, কোনো রকম ডিসব্যালেন্স না হয় সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে এই নিচের বেসটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা কলকাতা এরিয়াতে, দমদম এরিয়াতে, এখানে কিন্তু বর্ষাকালে কিন্তু জলের একটা জল জমার একটা প্রবণতা আছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে নিচের যে পোর্শনটা, এটা জলে ডুবে যাওয়ার একটা চান্সেস থাকে, সেই জন্যই কিন্তু নিচের এই বেসটা দেওয়া হচ্ছে। তো এখানে মেশিন সেট হয়ে যাওয়ার পর এবার আমরা আর্থিং করতে এসেছি। এখানে আমাদের কাস্টমারের কাছে
অলরেডি দুটো আর্থিং করা আছে, মানে একটা এসি আর্থিং এবং একটা ডিসি আর্থিং করা আছে। তো আমরা এখানে একটা প্যানেল আর্থিং মানে ডিসি আর্থিং যেটা হবে, যেটা স্ট্রাকচার আর্থিংয়ে বলা যায়, সেই স্ট্রাকচার আর্থিংটা আমরা ইউজ করব। এখানে আমাদের একটা কপার বাউন্ডিং আর্থিং রড নেওয়া হয়েছে। আমাদের এটা 1 মিটারের রড, মানে অলমোস্ট 3.5 ফুটের মতন এই রডটা। তো এই রডের মাধ্যমে আমরা কেবেলটা ফার্স্টে কানেকশান করে নিচ্ছি, এবং কানেকশানটা করে নিয়ে এটা কিন্তু আমরা কেমিক্যাল কম্পাউন্ডের মাধ্যমে কিন্তু আমরা এটা মাটির নিচে ঢোকাবো। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ইনস্টলেশন কিন্তু যারা করে তারা কিন্তু এখানে কয়লা বা যেখানে নুন সেটা কিন্তু ব্যবহার করে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু প্রফেশনালভাবে বা প্রফেশনালিস্টের মাধ্যমে কিন্তু কাজটা করতে চাই, সেই জন্য আমরা চেষ্টা করি এটা কেমিক্যাল বা যে আর্থিং কেমিক্যাল হয় প্রপার সেইটা ইউজ করতে। তো এখানে আমরা প্রথমে এই যে কপার বাউন্ডিং যে রডটা সেটা কিন্তু মাটির নিচে ঢুকিয়ে দিলাম, এবং আমাদের যেখানে ড্রাই কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন একটা কালো রঙের কেমিক্যাল, এই কেমিক্যালের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ভেতরে ঢুকিয়ে তাতে কিন্তু করে দেবো। আমরা এবার ছাদে চলে এসেছি। ছাদে আমাদের স্ট্রাকচার অলমোস্ট তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে স্ট্রাকচারটা কতটা মজবুত করার চেষ্টা করেছি আমরা। তো এখানে যে আমাদের রডগুলো ইউজ করা হয়েছে, আমরা এখানে লেগের জন্য কিন্তু 2x2 এর রড ইউজ করেছি। এই লেগের জন্য, এই লেগের ওপরে কিন্তু পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে। তো লেগটা কিন্তু মজবুত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং ওপরে যে প্যানেল স্ট্রাকচার আছে, মানে প্যানেলের নিচে যে চ্যানেলগুলো আছে, সেটা আমরা 1.5x1.5 এর চ্যানেল ইউজ করব। তো আমাদের স্ট্রাকচার অলমোস্ট রেডি হওয়ার পর কিন্তু আমরা প্যানেল একটার পর একটা তুলে নিচ্ছি। এই সুব্রত বাবুর বাড়িতে কিন্তু স্ট্রাকচার মানে ছাদে যাওয়ার স্পেসটা খুবই কম। তো এই প্যানেলগুলো মানে 5টা প্যানেল তোলার মতন খুবই অসুবিধাজনক একটা জায়গার মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্যানেলগুলো ওপরে তুলে নেওয়া হচ্ছে। আমাদের এখানে যে প্যানেলটা ইউজ করা হচ্ছে সেটা 590 ওয়াটের টপকন বাইফেসিয়াল প্যানেল, যেটা কিন্তু আমরা সমস্ত ওয়েদারে, আপনার বলুন সূর্যের আলো বা আপনার মেঘলা ওয়েদার বা আপনার শীতকাল এরিয়াতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এটা কিন্তু আপনার 16 বাসবারে আছে। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা করে প্যানেল ওপরে তুলে নিচ্ছি। এই ফার্স্ট প্যানেলটা কিন্তু আমাদের ছাদে চলে গিয়েছে, এবং আমরা একটা সাইডে কিন্তু প্যানেলটা ফার্স্টে রেখে নেব, এবং একটার পর একটা কিন্তু প্রত্যেকটা প্যানেল কিন্তু আমরা তুলে নিয়ে আসবো। তো কিছুটা অসুবিধা হয়েছে এই কাজে, যেহেতু ছাদের ওপরে অনেকগুলো দড়ি লাগানো আছে, সেই জন্য কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হচ্ছিলো। তো কিছু করার নেই, সমস্ত জায়গায় কাজ করতে গেলে কিন্তু আমাদের সমস্ত সিচুয়েশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। কিছু করার অসুবিধা থাকলেও কিন্তু আমাদের সেটা মুখ বুঝে কাজটা করতে হবে, কিছু অবস্থা করা যাবে না। তো এখানে আমাদের সেকেন্ড যে প্যানেলটা, সেই প্যানেলটাও কিন্তু উপরে চলে এসেছে, এবং আমাদের কিন্তু স্ট্রাকচারটা এবার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ফার্স্ট প্যানেলটা কিন্তু উপরে তোলা হবে। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কিন্তু এখানে একটা ডিসিডিবি বক্সটা ইনস্টল করে নিচ্ছে। আমাদের দুজন টেকনিশিয়ান কিন্তু ফার্স্ট প্যানেল যে 590 ওয়াটের টপকন বাইফেসিয়াল ফার্স্ট প্যানেলটা নিয়ে চলে এসেছে, এবং একটা সাইড থেকে প্রথমে কিন্তু তুলে কিন্তু সেখানে আমাদের নাট বোল্টের মাধ্যমে সেটা কিন্তু আটকে দেওয়া হবে। আমাদের এখানে যে নাট বোল্টগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু এসএস এর নাট বোল্ট নেওয়া হয়েছে, কারণ যদি লোহার নাট বোল্ট ইউজ করা হয় সেটা কিন্তু একটা কালীনের পর বা জল বৃষ্টি পাওয়ার পর কিন্তু সেটা জং ধরে দেওয়ার একটা চান্সেস থাকবে। যেহেতু দেখুন ফিউচারে এর মেনটেন্স আমাদেরই করতে হবে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ফিউচারে যেন প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখন থেকে প্রিকশনগুলো নিতে। তো আমরা সেই জন্যই এখন থেকে কিন্তু এসএস এর নাট বোল্টটা ইউজ করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ফার্স্ট প্যানেল এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমাদের নাট বোল্টের মাধ্যমে করে নেওয়া হবে। আমাদের এখানে যে পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা কিন্তু পুরো হট ডিপ গ্যালভানাইজড স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো ইউজ করার মূল কারণ হচ্ছে দেখুন ওয়েদার, তো আমাদের এখানকার কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার, সেই ওয়েদারে কিন্তু সমস্ত রকম জল বৃষ্টি বলুন, ঝড় ঝাপটা বলুন, রোদ, সমস্ত কিছুই কিন্তু আমরা পাই। তো আমাদের স্ট্রাকচারে কিন্তু 24 ঘন্টা আপনার ওয়েদারে থাকবে, এবং 365 দিনে কিন্তু আমাদের স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে। তো এত বড় একটা স্ট্রাকচার যখন ছাদে দাঁড়িয়ে থাকবে, চেষ্টা করতে হবে সেটা না জং বা রাস্ট না কিছু পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করেছি ঘরের গ্যালভানাইজড পুরো জিনিসটা ইউজ করতে। তো গ্যালভানাইজ ইউজ করার একটা সুবিধা আছে যে এটা তো একদম রাস্ট ফ্রি,
এবং লং টাইমের জন্য কিন্তু এই স্ট্রাকচারটা খুবই মজবুত হিসাবে কাজ হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে 5টা লুম সোলারে 590 ওয়াটের প্যানেল ছিল সেটা লাগিয়ে নেওয়ার পর আমাদের 390 ওয়াটের যে কাস্টমারের যে প্যানেল পুরনো প্যানেলগুলো ছিল সেটা কিন্তু আমরা এখানে সিরিজ করে নেব। তো আমাদের এখানে 390 ফার্স্ট যে প্যানেলটা সেটা কিন্তু আমরা ইনস্টল করে নিচ্ছি। এখানে ফার্স্টেই বলে রাখি যে আমাদের এখানে কাস্টমারের কিন্তু 390 কিন্তু 5টা প্যানেল ছিল, কিন্তু মানে কোনো একটা কারণের জন্য কিন্তু ওনার একটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 4টে প্যানেল নেওয়া হয়েছে 390 ওয়াটের। আমাদের যেখানে 590 ওয়াটের 5টা প্যানেল, মানে টোটাল 9টা প্যানেল কিন্তু আমরা নিয়েছি। এবং আমাদের পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যাওয়ার পর, প্যানেলগুলো চেপে যাওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকটা জয়েন্টটা কিন্তু আমরা ভালো করে যতটা পারি ওয়েল্ডিং করে দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের এবার কানেকশানের পালা। এখানে আমরা যে 9টা প্যানেল ইউজ করেছি সেই 9টা প্যানেলে 3টে করে আমরা সিরিজ করব। তো 3টে মানে ফার্স্ট 1 নম্বর প্যানেল, 2 নম্বর প্যানেল, 3 নম্বর প্যানেল সিরিজ করব, সেখান থেকে একটা স্ট্রিং বার করব। এবং সেকেন্ড হচ্ছে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর প্যানেল থেকে একটা স্ট্রিং বার করব। সেই রকমই বাকি যে 3টে প্যানেল পড়ে থাকবে সেখান থেকেও কিন্তু আমরা একটা স্ট্রিং বার করব। মোটামুটি আমরা 3টে স্ট্রিং বার করব যেখানে আমাদের 9টা প্যানেল ইউজ হয়েছে। তো এখানে আমরা কানেক্টার ইউজ করছি, সেটা কেনবুক কোম্পানির কানেক্টার। আপনারা যারা কেনবুক কোম্পানির কানেক্টার নিতে চান তারা কিন্তু অনলাইন অ্যামাজন বা ফ্লিপকার্টে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন খুব কম দামে, এবং এই কানেক্টার কিন্তু খুব টেকসই হয়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে মিস্ত্রি মশাই তারা কিন্তু ফার্স্ট কানেকশানটা লাগিয়ে নিলেন কানেক্টারের। চেষ্টা করবেন কানেক্টার কিন্তু লুজ, মানে যারা বাড়িতে লাগাতে যাচ্ছেন লুজভাবে লাগাবেন না, চেষ্টা করবেন যতটা শক্তভাবে মজবুতভাবে লাগানো সেটাই লাগানোর চেষ্টা করবেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি এই কানেক্টারগুলো কিন্তু পুড়ে যায়। তো আমাদের এখানে ডিসিটিভি বক্সের কানেকশান হচ্ছে। ডিসিটিভি বক্সের এখানে কানেকশানটা দেখতে পাচ্ছেন যে আমাদের বাঁ দিকে যে 3টে ফিউজ আছে, 3টে ফিউজের 3টে স্ট্রিং, মানে 3টে স্ট্রিংয়ের প্লাস এবং মাঝখানে 3টে মাইনাসের জায়গা আছে। তো আমরা 3টে মাইনাস এখানে কানেকশান করব। মোটামুটি এখানে 3টে প্লাস মাইনাসে কানেকশান হয়ে যাবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন একটা 10 স্কোয়ার এবং কেমে ইউজ করেছি আমরা। 10 স্কোয়ার এর কানেকশানের মাধ্যমে এখানে আমরা একটা আউটপুট বার করেছি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ। কতটা পারফেকশনের সাথে আমরা কাজটা করেছি দেখুন। মানে এই কাজটা মানে দেখলে মনে হবে যে 25 বছর কিন্তু এই সিস্টেমটা কোনোভাবেই কোনো রকম ফল্ট হবে না। তো যতটা পারফেকশনের চেষ্টা করব ততটা পারফেকশন, মানে যেই পারফেকশনের কথাটা আমাদের সাইড থেকে বলা হবে ততটা পারফেকশনের সাথেই কিন্তু আমরা কাজটা করব। কোনো তার কিন্তু ঝুলছে না, প্রত্যেকটা তার কিন্তু আমরা টাই ক্লিপের মাধ্যমে বেঁধে দিয়েছি। আমাদের এখানে মেশিন অন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন যেহেতু বিকালের টাইম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি সোলার জেনারেশান করছে। সোলার 125 ভোল্ট এখন জেনারেশান করছে। তো দেখতে পাচ্ছেন আউটপুট এখন আছে 290 ওয়াটের কাছাকাছি, আর সোলার চার্জিং অন আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি নলেজ বাড়বে, আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারের মাধ্যমে।